আজকে কথা বলছি শেম স্পাইরাল নিয়ে। ব্যাপারটা হচ্ছে, দেখবেন কিছু মানুষ নিজেকে খুব ছোট করে। ভুল আমরা সবাই করি, আমরা সবাই জীবনে এমন কাজ করেছি যেটা নিয়ে আজকের দিনে আমরা গর্বিত নই। কিন্তু যখন সেই ভুলটার থেকে আমরা নিজেদেরকে বার করে আনি এবং ভুলটাকে ঠিক করে ফেলি, সংশোধন করি, বা বুঝতে পারি যে এটা আমার ভুল হয়েছিল এবং এটাকে এভাবে ঠিক করব, তখন কিন্তু সেটা একটা গঠনমূলক কাজ। কিন্তু যখন সেই ভুল করার জন্য আমরা নিজেদেরকে খুব বেশি শাস্তি দিই, সবসময় নিজেদেরকে ছোট করি বা নিজেদেরকে মূল্যায়ন করি ওই একটা কাজের জন্য, তখন কিন্তু সেটা তৈরি করতে পারে শেম স্পাইরাল। প্রথমে কি হয়, প্রথমে আপনি একটা ভুল কাজ করলেন, ধরুন অফিসে কোনো একটা কাজ ভুল করে ফেলেছেন, অথবা হয়তো সম্পর্কে প্রত্যাখ্যাত হয়েছেন, কোনো পরীক্ষার ফলাফলে খারাপ হয়েছে ইত্যাদি। এই একটা ঘটনার থেকে যারা আমরা সাধারণত ভালো কোপ আপ করতে জানি, তারা কি করব, আমরা ওই ঘটনাটাকে ফোকাস করব। এবং যারা দেখা গেছে যে যারা নর্মাল মানুষ, তারা কি করে, যে যখন আমাদের ফেলিয়ার হয় তখন আমরা ওটাকে একটু বাইরে কাউকে অ্যাট্রিবিউট করতে চেষ্টা করি, আমাদের সিচুয়েশন, আমাদের পারিবারিক পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাদের মধ্যে দেখা গেছে ডিপ্রেশনের প্রবণতা আছে, তারা কি করে, ফেলিয়ারকে সবসময় ইন্টারনালি অ্যাসাইন করে, যে এটা হচ্ছে গিয়ে আমার দোষ, এটা আমার ক্যারেক্টার ফ্ল। একটা কাজকে সে নিজের ক্যারেক্টার ফ্ল বানিয়ে নেয়। ঠিক আছে, এটা কিন্তু আসলে কি হলো, যে আপনি একটা কাজের মাধ্যমে কাজটা খারাপ করেছেন, সেই কাজটা আসলে আমি খারাপ মানুষ এই জায়গায় চলে এলো। এটা হচ্ছে গিয়ে শেম স্পাইরালের শুরু। যখন আমরা একটা কাজের থেকে আমরা নিজেদের ব্যাপারে কনক্লুশন আনি, নিজেদেরকে মূল্যায়ন করতে শুরু করি। এরপর কি হয়, যখন আমাদের ধরুন অফিসে এরকম হলো, আপনার মনে হলো যে আমি তো অকেজো, আমি তো একদমই ভালো কাজ করতে পারি না, তখন ন্যাচারালি কি হচ্ছে, যে আপনি কিন্তু এরপরে কাজ করতে গিয়ে আরো বেশি থেমে যাচ্ছেন, থমকাচ্ছেন, আপনার কোনো কাজে হাত দিতেই ভয় করছে। যখনই আপনি কাজে হাত দিতে ভয় পাচ্ছেন, তখন আপনি অবভিয়াসলি মানুষদেরকেও অ্যাভয়েড করতে শুরু করছেন, কারণ মানুষের সঙ্গে গেলে, সামনে গেলে তো তাকে কাজের কৈফিয়তটা দিতে হবে বা কাজের সম্বন্ধে কথা হবে, তখন আপনি মানুষকেও অ্যাভয়েড করতে শুরু করছেন। এরপর কি হচ্ছে, আপনি বলছেন যে এই যে কাজটাও জমে যাচ্ছে, আপনার কাজটা হচ্ছে না, প্লাস আপনি মানুষদেরকে অ্যাভয়েড করছেন, তারাও কোনো পজিটিভ ফিডব্যাক আপনাকে দিচ্ছে না। আপনার মনে হতে শুরু করছে যে আমাকে তো কেউ পছন্দ করে না, সবাই আমাকে খারাপ ভাবে, সবাই জানে যে আমি কোনো কাজ পারি না। এবং কাজের জায়গাতেও আসলেই আপনার মূল্যায়ন খারাপ হচ্ছে, কারণ আপনি কাজটাই করছেন না। সেটাও কিন্তু আপনি এভিডেন্স হিসাবে নিচ্ছেন, যে ওই যে আমি কাজ পারি না, আমি কোনো কাজ পারি না, আমি একদম অপদার্থ, আমাকে দিয়ে কিছু হবে না। এই যে এইটা হচ্ছে কি একটা শেম স্পাইরাল। এবং এর পরে শুরু হয় আরও সবচেয়ে সাংঘাতিক ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা নেগেটিভ সেলফ টক শুরু করে দিই, সব সময় বলতে থাকি যে আমি বাজে, আমাকে দিয়ে কোনো কাজ হবে না, আমার এটা খারাপ, এটা আমার দোষ, আমার জন্যই লোকে সম্পর্কে আমার সঙ্গে থাকতে পারে না, আমি সম্পর্কে থাকার যোগ্য নই, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য নই, আমি অফিসের প্রমোশনের জন্য যোগ্য নই। এবং যখনই আপনি এইগুলো করেন, তখন আপনি আসলেই কিন্তু নতুন সুযোগ হাতছাড়া করেন, নতুন সম্পর্কের দিকে এগোতে পারেন না। এরকমভাবে আপনি আসলে আপনার ধারণাটাকে সত্যি করতে থাকেন। এবং এই তাই তখনই কিন্তু তৈরি হয় এই যে স্পাইরাল বা একটা সাইকেল, যেখান থেকে কিন্তু মানুষের বেরোনোটা ভীষণ ডিফিকাল্ট, একটা লজ্জার ঘূর্ণিপথ বলতে পারেন। একটা জিনিস আছে, গিল্ট আর শেম অনেক সময় আমাদের শুনতে একরকম লাগে, কিন্তু গিল্ট মানে কিন্তু আমি কোনো একটা কাজ করেছি, সেই কাজটার জন্য আমি প্রচণ্ড অনুতপ্ত, আমি খুব খারাপ একটা কাজ করে ফেলেছি। কিন্তু লজ্জা হচ্ছে আমি নিজেকে নিয়েই অনুতপ্ত, আমার এক্সিস্টেন্সটাই যেন যথেষ্ট নয়, আমি নিজেই ভালোবাসা পাওয়ার যোগ্য নই বা মানুষের সামনে দাঁড়ানোর যোগ্য নই। এইটা কিন্তু শেম স্পাইরালে ভীষণই একটা আনফর্চুনেট ব্যাপার, যেটা আমরা পুরোপুরি আত্মস্থ করে ফেলি। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমরা সলিউশনের দিকে যদি আসতে চাই, সেটা হচ্ছে যে আমাদের থট কিন্তু সত্যি নয়, অবজেক্টিভ রিয়েলিটি নয়। ঠিক আছে, সেটা আমাদের থট, আমাদের ফিলিংস, আমাদের থটস, এগুলো হচ্ছে গিয়ে আমাদের পার্সোনাল পারসেপশন, এটা কিন্তু রিয়েলিটি নয়। সুতরাং আমাদের এটা যদি আমরা ভাবি যে আমরা ভাবছি যে আমরা যোগ্য নই, তার মানে আমরা সত্যিই যোগ্য নই। এই জায়গাটাতে কিন্তু সমস্যা আছে। আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আপনার থট আর আপনার রিয়েলিটি, এই দুটো জিনিস আলাদা।
ভাবনা থট কখনোই কিন্তু একটা অবজেক্টিভ রিয়েলিটি একদমই নয়। সুতরাং সেই জায়গাটাতে আপনি কাজ করুন, যখনই এরম ধরনের কোনো কথা মাথায় আসবে তখনই ভাবুন যে আমি ভাবছি, এটা একটা মানে আগে যোগ করুন যে আমি ভাবছি, আমি যেন এখন কোনো কাজই করতে পারছি না। ঠিক আছে, এই ব্যাপারটা যে সবসময় আমি একদম ওকে যে আমি অপদার্থ বলার বদলে আপনি এভাবে একটু রিফ্রেম করুন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে সবসময় ভাববেন যে আপনার যদি প্রিয় বন্ধু বা আপনার ভাই বোন যদি আজকে এই জায়গায় থাকতো, তাহলে আপনি তার সঙ্গে কিভাবে কথা বলতেন? আপনি কি তাকে এতটাই হেয় করতেন, এতটাই নেগেটিভলি কথা বলতেন যেটা আপনি নিজের সঙ্গে করছেন? আপনি নিজেরও তো খুব প্রিয় একজন মানুষ, তাই না? তাই জন্য সেলফ কম্প্যাশন প্র্যাকটিস করতে হবে আমাদেরকে সবসময় আমরা যেরকম আমাদের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, যেরকম ভাই বোনের সঙ্গে কথা বলি, সেভাবেই আমাদের নিজেদের সঙ্গেও কথা বলতে হবে। যদি কোনো ব্যাপারে মনেও হয় যে তারা ভুল করেছে, আমরা কিন্তু তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করি না। হ্যাঁ, আমরা সেই জিনিসটাকে খারাপ বলি, কাজটাকে খারাপ বলি, কিন্তু তাদেরকে খারাপ বলি না। এই জিনিসটা। এবং আরেকটা জিনিস থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে যে এভিডেন্স কালেক্ট করা। আপনি কোনো পরীক্ষায় ফেল করেছেন, আপনি ভাবছেন যে আমার মেধা নেই, আমি একেবারেতেই মানে আমার মাথায় কিছু নেই, তাই জন্য আমি পরীক্ষায় ফেল করেছি। একটু ভাবুন, একটু এভিডেন্স কালেক্ট করুন যে আপনি কি এতদিন অবধি সব পরীক্ষায় ফেল করেছেন, তাহলে আপনি আজকে এই অবস্থায় এলেন কি করে? হ্যাঁ, আপনি তো বেশ কিছু পরীক্ষায় পাশ করে আজকের জায়গাটাতে এসেছেন। কি করে আপনি ধরে নিচ্ছেন যে আপনার মাথায় কিছুই নেই? সুতরাং যখন আপনি কোনো একটা ঘটনার থেকে নিজেকে জাজ করবেন, আগে তার উল্টো এভিডেন্সটাকে কালেক্ট করুন। ঠিক আছে, যে এই যে আমার মাথায় কথাটা আসছে, এটা কতটা সত্যি, এটার ফরে কি কি আছে, এটার এগেনস্টে কি কি আছে, এটার এগেনস্টে আদৌ কি কিছু আছে? যদি এগেনস্টে কিছু থাকে, তার মানে এটা ইউনিভার্সাল ট্রুথ তো নয়, এটা একটা ঘটনা, এটা আমি নই। ঠিক আছে। আর সব শেষে বলবো যে আপনার ব্যর্থতা কিন্তু আপনার মূল্যায়ন করে না, আপনি আপনার ব্যর্থতা নন। আমরা কোনো কাজে সফল হই, কোনো কাজে একটু খারাপ করি তার থেকে, এবং সেটা একদম ঠিক আছে, দুটোই ঠিক আছে। যেমন আমাদের সফলতা আসবে, তেমন আমাদের জীবনে ব্যর্থতা আসবে। ব্যর্থতাও কিন্তু আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট একটা কিছু শেখায়। আমরা যদি সেই শিক্ষাটা নিয়ে নিই, তাহলে দেখবেন ব্যর্থতাটা কম আসবে, সফলতাটা বেশি আসবে। কিন্তু ব্যর্থতাতে যদি আমরা ভেঙে পড়ি এবং সেটা যদি আমরা নিজেদের দিকে টার্ন করি, সবসময় ভাবি যে না আমরা খুব খারাপ ধরনের মানুষ, আমাদের খুব মানে নিজেদেরই ক্যারেক্টার ফ্ল আছে, তাহলে কিন্তু ব্যর্থতা চলে আসতে থাকবে জীবনে। একটু নিজের ওপর দয়া করুন, একটু নিজের ওপর কম্প্যাশনেট ফিল করুন, নিজের ইনার ক্রিটিককে খুব বাড়তে দেবেন না। সব সময় মনে রাখবেন যে আপনার থিঙ্কিং কিন্তু অবজেক্টিভ রিয়েলিটি নয়। অনেক মানুষ আপনার থেকেও অনেক খারাপ করে, কিন্তু তারা নিজেদেরকে অন্যভাবে মূল্যায়ন করে। আর আপনি অনেক ভালো করেও হয়তো আজকে এই জায়গাতে এতটা শেমের মধ্যে আছেন। সুতরাং আমাদের থিঙ্কিং কখনোই আমাদের অবজেক্টিভ রিয়েলিটি নয়। আমাদের অবজেক্টিভ রিয়েলিটিতে দেখতে গেলে আমাদের আসলে প্রত্যেকটা থিঙ্কিংকে চ্যালেঞ্জ করতে হবে এবং তার ফর এবং এগেনস্ট এভিডেন্স কালেক্ট করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন।